গীতার মহিমা পাঠ 2 শব্দ সদুপদেশ শূন্য নয়। শ্রীবেদব্যাস মহাভারতে গীতা বিবৃত করার পর বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্দিনী শ্রিতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থচিত্তে ধারণ করা প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন অষ্টাদশ অধ্যায়ের 68 থেকে 71 শ্লোক পর্যন্ত। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গীতাশাস্ত্রে মনুষ্য মাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হন না কেন, কিন্তু তার অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত এবং ভক্তিসম্পন্ন হওয়া চাই, কারণ ভগবান তার ভক্তদের মধ্যেই এটিকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনী ব্যক্তিও যদি তার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অধ্যায় 9 শ্লোক 32। নিজ নিজ স্বাভাবিক কর্ম দ্বারা ভগবানের পূজা করে মানুষ পরম সিদ্ধি লাভ করে। 18 শ্লোক 46। এই সব কথা নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।